সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ অনুশীলনী 3 1 থেকে 9 পর্যন্ত সমাধান করব। 1 নম্বর, এক বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার? এখানে অপশন আছে ক, খ, গ, ঘ। আমরা অপশন দেখব না, ওগুলো করার চেষ্টা করব। আমরা জানি 1 ইঞ্চি দুই 2.54 সেন্টিমিটার, অর্থাৎ 12 ইঞ্চি সমান 4 বারং 48, 8 হাতে 4, 5 বারং 60, 4 64, 64 4 হাত থেকে 6, 12 দোকানে 24 আর 6 30, 2 ঘর আগে 10, এত সেন্টিমিটার, 12 ইঞ্চি। 12 ইঞ্চি সমান কি? 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার। এক বর্গ ফুট, 1 বর্গ ফুট সমান 30.48 গুণ 30.48 বর্গ সেন্টিমিটার। এটা যদি আমরা ক্যালকুলেটর গুণ করি তাহলে পাই 929.0304 বর্গ সেন্টিমিটার বা 929 বর্গ সেন্টিমিটার প্রায়। 929 আছে কত নম্বরে? গ নম্বরে। গ 2 নম্বর, একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনকটা হচ্ছে এরকম, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। তো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার। বহনা থেকে আমরা এক ধারের ঘনকের এক ধারের ক্ষেত্রফল 3 গুণ 3 বর্গ মিটার, 9 বর্গ মিটার।
বর্গের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6 ইন্টু 1 ধারের ক্ষেত্রফল 6 ইন্টু 9 বর্গমিটার 54 বর্গ মিটার। বর্গ মিটার কোথায় আছে? ক নম্বরে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ ধরি। আয়তাকার বাগানের প্রস্থ x মিটার, আয়তাকার বাগানের দৈর্ঘ্য 3x মিটার, 3 গুণ। আয়তাকার বাগানের চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। চারদিক মানে পরিসীমা, বড় হাঁটলে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 3x যোগ x ইন্টু 4x 8x, এটা হচ্ছে 400 মিটার। প্রশ্ন মতে 8x সমান পরিসীমা 400 মিটার বা x সমান 50 হচ্ছে আয়তাকার বাগানের প্রস্থ। চেয়েছি কি আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত মিটার। আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান 3x মিটার সমান 3 ইন্টু 50 মিটার সমান 150 মিটার। আছে কোথায়? গ নম্বরে। তো উত্তর হবে কি গ। বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার? 3 নম্বর হতে পেয়েছি কি বাগানের প্রস্থ, আয়তাকার বাগানের প্রস্থ পেয়েছি কি 50 মিটার। আয়তাকার বাগানের দৈর্ঘ্য পেয়েছি 150 মিটার। আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য 150 গুণ 50 এত বর্গ মিটার। 5 পূর্ণ 75 এত বর্গ মিটার। সাতশো 50 কোথায় আছে? ঘর নম্বর। 5 নম্বর আছে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি? ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি? ডেসি অর্থ দশমাংশ। কত নম্বর আছে? খ নম্বর। উত্তর খ।
6 নম্বর হচ্ছে নিচের তথ্যের আলোকে 6 ও 7 নম্বর প্রশ্ন উত্তর দাও। একটি জমির দৈর্ঘ্য এত 20 মিটার, প্রস্থ 15 মিটার, ওই জমির পরিসীমা কত? একটি জমির দৈর্ঘ্য 20 মিটার, জমির প্রস্থ 15 মিটার। আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে, জমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 2, দৈর্ঘ্য কত 20, প্রস্থ কত 15, 2 অঙ্কল হয় যোগ করলে হয় 35, 35 দোকানে কত 70 মিটার। 70 মিটার কত নম্বর আছে? খ নম্বর। খ 7 নম্বর আগের তথ্য অনুসারে একটি জমির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার, ওই জমির ভিতর 2 মিটার চওড়া একটি রাস্তা গেছে, রাস্তা বাদ জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার? রাস্তা বাদে জমির দৈর্ঘ্য ছিল 20 মিটার, জমি এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 15 মিটার। এটা হচ্ছে 2 মিটার। রাস্তা বাদে জমির দৈর্ঘ্য আসলো 20 মিটার। এখন এখানে এই 2 মিটার, এখানে 2 মিটার মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু 2 এত মিটার, 20 মাইনাস আর ইকুয়াল টু 16 মিটার। আবার রাস্তা বাদে জমির প্রস্থ 15 বিয়োগ 2 মিটার, 15 বিয়োগ 4 মিটার, 11 মিটার। রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত 16, প্রস্থ কত 11, এত বর্গ মিটার। 6 11 66, 6 11 11 16 76, এত বর্গ মিটার। 176 আছে কত নম্বরে? গ নম্বর উত্তর গ। 8 নম্বর কিলোমিটারে প্রকাশ করব। কিলোমিটারে প্রকাশ করব। আমরা একটা সূত্র করেছি, কিলো
হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। এটা হচ্ছে বড় দিক আর এটা হচ্ছে ছোট দিক। প্রত্যেক ঘরের ডিফারেন্স 10 করে। এক কিলোতে 10 হেক্টর, 1 হেক্টরতে 10 টাকা। তো এখানে আমাদের এটা বড় দিক, এটা ছোট দিক। ছোট দিকে গেলে আমরা গুণ করবো, বড় দিকে আসলে আমরা ভাগ করব। প্রত্যেক ঘরের জন্য 10 করে। ক নম্বর আছে 40,390 সেন্টিমিটার। সেন্টি মানে এই ঘরে আছে, সেন্টিমিটারকে আমরা কি করব, এই ঘরে আসবো। তো আমরা সেন্টি থেকে জানলে কয় ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। 1 ঘর 2 ঘর মানে 100 সেন্টিমিটার 1 মিটার। 100 দিয়ে ভাগ করলে ভাগ 100 দিয়ে করলে কখন আসলে মিটার লিখতে পারবে। 100টা ভাগ মানে 2 ঘর আগে দশমিক এসে পড়বে, এত মিটার। আবার মিটার থেকে কিলোমিটার, 1 ঘর মিটার, মিটার পরে ডেকা, ডেকা পরে হেক্টর পরে কিলো। 1 ঘর 2 ঘর 3 ঘর মানে 1000 মিটার সমান 1 কিলোমিটার। আবার ভাগ 1000 হলে কিলোমিটার। 1000 হলে 3 ঘর আগে দশমিক হয়ে যাবে, 0.4039। 0 দিলে হয়, না দিলে হয়, এত কিলোমিটার। দশমিক 4039 কিলোমিটার উত্তর। খ নম্বর 75 মিটার, 75 মিটার 250 মিলিমিটার। মিলি দিয়ে মিটার করবো, মিলি এই কোথায়, এইভাবে এইভাবে আমরা মিটার পাবো। এইভাবে কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর মানে 1000 মিলিমিটার 1 মিটার। 75 মিলিমিটার যোগ 250 ভাগ 1000 মিটার। মিলিমিটার শুধু মিটার হয়, 1000 ভাগ দেওয়া কেন হয়? 1 ঘর 2 ঘর 3 ঘর রোজ করছি। 75 যোগ 250 1000 ভাগ করলে 3 ঘর আগে 0.250 মিটার হয়ে যাবে। যেটা বললে 75.25 এত মিটার। আমার বানাইতে হবে কি কিলোমিটার। তাই মিটার থেকে কিলোমিটার, কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর মানে 1000 মিটারে 1 কিলোমিটার। 1000 ভাগ করবো, 75.250 ভাগ 1000 কি হয়ে যাবে, কিলোমিটার। 1000 ভাগ করলে এখানে 3 ঘর আগে হয় না, 2 ঘর, 0.0725। এখানে একটা শূন্য হইতে দরকার নাই, শুধু এত কিলোমিটার।
এখানে একটা শূন্য দিতে পারি, নাও দিতে পারি। 9 কি আছে 5.37 ডেকামিটার। কে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। আমাদের আছে কি ডেকামিটার। ডেকাটা কোথায়? এইটা আছে ডেকামিটার। ডেকামিটারকে মিটার বানাইতে হবে। ডেকামিটারকে মিটার বানাইতে হবে, মানে বড় থেকে আমরা ছোট দিক যাব। বড় থেকে যদি আমরা ছোট দিক, আগে কি করছি, ছোট দিক থেকে বড় দিক গেছি, ভাগ করেছি। এবার যেহেতু বড় দিক থেকে আমরা ছোট দিক যাব, এক ঘর 5.37 ডেকামিটার। এটা আমরা কি করবো, 5.37 10 দা গুণ করলে কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে। এটা শূন্য যোগ হবে, আর কয় ঘর আগে দশমিক হবে, 2 ঘর, এত মিটার। এটা লিখতে পারি 53.7 মিটার। উত্তর। আবার ডেসিমিটারে প্রকাশ করতে হবে। আবার 5.37 ডেকামিটার। কি করতে হবে, ডেকাকে আছে আমাদের এখানে, এটাকে ডেসিমিটার প্রকাশ করতে হবে। আবার এটা প্রকাশ করতে হবে। ডেকামিটার ডেসি, 1 ঘর 2 ঘর, 2 ঘর মানে 2টা 10 গুণ, মানে 100 গুণ, মানে 5.37 গুণ 100, তার গুণ করলে হবে ডেসি মিটার। 100 গুণ করলে কি হবে, 2টা শূন্য যোগ হবে, এত ডেসি মিটার। এটা কি লেখা যায়, এটা কয় ঘর আগে দশমিক হবে, 2 ঘর। এখন 537 ডেসিমিটার।